আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মাছের ডিম ভুনার একটি রেসিপি তৈরি করব। এটা কার কার পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ। যখন আমি মার্কেটে যাই, আমার চোখে পড়লেই কিন্তু আমি মাছের ডিমটা কালেক্ট করে ফেলি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন যাই আমার আজকের রেসিপিতে। আমি কিভাবে তৈরি করছি দেখতে পাচ্ছেন। এখানে আমি মাছের ডিমকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে একদম ম্যাশ করে নিব। আর এটা হাত ছাড়া তো অন্য কোনো উপায়ে করাও সম্ভব না, এটা হাত দিয়েই করতে হয়। একদম ভালোভাবে আমি চটকে নিচ্ছি। এখানে চটকে নেওয়ার পরে কিছুটা রগের মতো আসে, সেগুলি আমি ফেলে দিচ্ছি। অবশ্যই এগুলি আপনারাও ফেলে দিবেন। দেখতে পাচ্ছেন আমি একদমই সফট করে ফেলেছি, চটকে নিয়েছি পুরোটা। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মাছের ডিমে আমরা জানি যে একটু তেল বেশি পরিমাণে ইউজ করতে হয়। প্রথমে আমি এতটুকু দিয়েছি, পরে লাগলে আমি আবার দিতে পারবো। আর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটি পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে আমি হালকা ব্রাউন কালার করে নিব। দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজটা। এখন আমি মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে ঢালবো আর নাড়তে থাকবো, না হলে মাছের ডিম কিন্তু অনেক শক্ত হয়ে বসে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে বসে না যায়। এখন আমি অন্য মশলাগুলি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ করে। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, 1 চা চামচ ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে এখন মশলার সঙ্গে ডিমগুলোকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার জালকে মিডিয়াম হিটে রাখতে হবে। একদম ভালোভাবে নেড়েচাড়া করে দিতে হবে। এখানে আমি মিডিয়াম একটা আলুকে কুচি করে নিয়েছি। আমার কাছে ভালো লাগে এই ডিমটার সাথে আলু দিয়ে খেতে, সেজন্য আমি একদম কুচি করে আলু অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা আপনারা যে কোনো সবজিও কিন্তু এটার মধ্যে অ্যাড করতে পারেন, অনেক ভালো লাগে খেতে। আলুর সঙ্গে ডিম আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আরও 4-5 মিনিটের মতো ভেজে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। আমার কাছে ভালো লাগে না, তাই আমি ব্যবহার করিনি। আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো আর কিছুটা কাঁচামরিচ কুচি। ভালোভাবে আমি টমেটোর সঙ্গে এখন মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকখানি হয়ে এসেছে। মিডিয়াম জাল করে এভাবে ভেজে নিতে হবে, আর বেশি জাল দিয়ে করলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। আপনার কাছে যদি মনে হয় আরেকটু তেল ব্যবহার করবেন, আপনি ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে আমার এখানে আর লাগবে না। এখন আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি ধনিয়া পাতার সঙ্গে। আরও 2 to 3 মিনিটের মতো আমি ভেজে নিব।
আলুগুলি একদমই সফট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার মজাদার মাছের ডিম ভুনা। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন যারা পছন্দ করেন খেতে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।